রাষ্ট্রীয় কাঠামো এবং নির্বাচনী ব্যবস্থায় সংস্কার সহ অন্তর্বর্তী সরকারের কাছে নানা প্রস্তাবনা দিয়েছেন রাজনৈতিক দলের নেতারা। বিশেষ করে সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতায় ভারসাম্য এবং তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের দাবি করেছে একাধিক দল। শনিবার প্রধান উপদেষ্টার সঙ্গে মতবিনিময়ে উঠে আসে এসব বক্তব্য। বৈঠক শেষে এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী জানান, শিগগিরই জাতির সামনে নির্বাচনের রূপরেখা তুলে ধরবেন ডক্টর ইউনূস। নাসির উদ্দিনের রিপোর্ট। শেখ হাসিনার পদত্যাগের পর গেল ৮ আগস্ট গঠন হয় অন্তর্বর্তীকালীন সরকার। তাদের কাঁধে বর্তায় রাষ্ট্রীয় কাঠামোতে সংস্কার এবং গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের দায়িত্ব। শনিবার বিভিন্ন রাজনৈতিক দলের প্রস্তাবনা শোনেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নির্বাচনী ব্যবস্থা সংস্কার সহ নির্বাচন কমিশন ঢেলে সাজানোর তাগিদ দেন হেফাজতে ইসলাম সংশ্লিষ্ট ৭ দলের নেতারা। আওয়ামী লীগ আমলের দুঃশাসনের বিচার এবং শাপলা চত্বর ও পিলখানা হত্যাকাণ্ডের তদন্তের দাবি করেন তারা। যে আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাসের যে ধারাটি ছিল সেটি বাতিল করা হয়েছে, সেটিকে যেন আবার পুনর্বহাল করা হয়, আবার যেন সাংবিধানিক সেই সংশোধনী এনে পুনর্বহাল করার আমরা দাবি জানিয়েছি। যে হাসিনাকে এখানে ফিরিয়ে এনে তাকে এবং তার দোষরকে ট্রাইব্যুনালের মাধ্যমে অতি সত্বর বিচারের ব্যবস্থা করতে হবে। একটা নির্ভরযোগ্য প্রশ্নবিদ্ধ ছাড়া কমিশন গঠনের মাধ্যমে এই অন্যায়কারীদের চিহ্নিত করে তাদের শাস্তির ব্যবস্থা করা। স্পষ্ট বলেছেন মাননীয় প্রধান উপদেষ্টা যে আমরা যত দ্রুত সম্ভব আমাদের কাজগুলো গুছিয়ে একটা নির্বাচন উপহার দিয়ে নতুন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে আমরা বিদায় নিতে পারলেই বাঁচি। বৈঠকে প্রধান উপদেষ্টা বরাবর ৮৩ প্রস্তাবনা দিয়েছে কর্নেল অলি আহমেদের এলডিপি। নির্বাচনের আগে সংস্কার প্রক্রিয়াতেই বেশি গুরুত্ব দেয় দলটি। নির্বাচন তো হইতে হবে যত তাড়াতাড়ি সম্ভব, অন্তর্বর্তীকালীন সরকারের জন্য ভালো, রাজনৈতিক দলের জন্য ভালো, দেশের জন্য ভালো। তবে সংস্কার করার পূর্বে কোনো নির্বাচন হওয়া কোনো অবস্থাতে বাঞ্ছনীয় না। প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর মত বিনিময়ে যোগ দেন সংবিধান প্রণেতা ডক্টর কামাল হোসেনও। রাষ্ট্র ও সরকার প্রধানের ক্ষমতায় ভারসাম্য আনা এবং তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের দাবি জানিয়েছে তার দল গণফোরাম। আজকে আমরা মাননীয় প্রধান উপদেষ্টার কাছে বলেছি যে আপনি অবশ্যই এই সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার উদ্যোগ নেবেন। শনিবারের বৈঠকে শেষ দল জাতীয় পার্টি। আওয়ামী লীগের সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচনে যাওয়া দলটিও রাষ্ট্র সংস্কারে গুরুত্ব দেয়। সাধারণত পর থেকে আজকে পর্যন্ত অনেক রাজনৈতিক দল আছে, অনেকে ক্ষমতা গেছে, আমরা ক্ষমতা ছিলাম, সবারই কম বেশি ভুল ত্রুটি আছে। তাই সেই জন্য আমরা বলছি যে রাজনৈতিক দলগুলি শুধুমাত্র নির্বাচন করে গিয়ে সংস্কারগুলি করবে, এটা আমাদের মনে হয় না। তাই এই সরকারের পক্ষে করা সম্ভব। আমাদের অনেক ভুল ত্রুটি আছে, সেই ভুল ত্রুটি যাতে ইচ্ছা করলে করতে না পারি, সেই জন্য তো সংস্কারগুলি প্রয়োজন। রাজনৈতিক দলগুলোর প্রস্তাবনার ভিত্তিতে শিগগিরই জাতির সামনে নির্বাচনী রূপরেখা তুলে ধরবেন প্রধান উপদেষ্টা। সেখানে অন্তর্বর্তী সরকারের মেয়াদের বিষয়টি উঠে আসবে বলেও তার কার্যালয়ের পক্ষ থেকে গণমাধ্যমকে জানানো হয়। নাসির উদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা।